বাবা প্লিজ মা তুমি রাগ করো মনি মনি মা সোনা মা ওটা কইনি করে দিও তুই ভুলে ধর ওরে মালা আছে কাঁদা দুধ আগে মালা এই মালা দূর করবে দাও না মালা তো আমার ছোট কিনতে চলে বাবা তোমার কালকে গিফট কই বল চলে যা বল না দাঁড়া হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই নতুন বছরে আমার একটা খুব ভালো লাগার এবং ভালোবাসার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সবাই সেটা দেখতে থাকুন। প্রথমেই আপনারা কয়েকটা সেই মজার এবং আনন্দের মুহূর্ত দেখলেন। অ্যাকচুয়ালি 26শে ফাল্গুন ছিল বাবা মায়ের অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষেই বাড়ি যাওয়া এবং আমার এই স্পেশাল রেসিপিটা বানানো ভাপা দই। এটা আমি আগেও বেশ কয়েকবার বানিয়েছি, কিন্তু বাড়িতে যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা দিয়ে খুব সিম্পলি একদম ইজিলি কিভাবে বানানো যায় ভাপা দইটা, সেটাই আমি দেখাবো এখানে। ভাবলাম এই আনন্দের মুহূর্তের সঙ্গে আপনাদের সঙ্গে একটা সুইটস রেসিপিও শেয়ার করে দিই, তো যার জন্য এই রেসিপিটা নিয়েও সঙ্গে চলে এসেছি আমি আজকে। তো প্রথমে একটা বাটিতে আমি 400 গ্রাম টক দই নিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্লকওয়াইজ ভালো করে সেটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর তাতে 380 গ্রাম মতো মিল্ক মেড অ্যাড করে ভালো করে মিক্স করে দিলাম। এই কুচকি পাচকিদের জ্বালায় আর তাড়াহুড়োতে আমি এখানে একটা গ্রেট মিস্টেক করেছি বলে রাখি। এই টক দইটা প্রথমে কিন্তু একটা কটন কাপড়ে বা একটা বড় ছাঁকনিতে রেখে ভালো করে এই টক দইয়ের জলটাকে ঝারিয়ে নিতে হয়, যেটা আমার করা হয়নি। তো টক দই আর মিল্ক মেডটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কয়েকটা কাজু ভেঙে রেখেছি আর কয়েকটা আমন্ডকে গ্রেট করে রেখেছিলাম। এগুলো এবার টক দই আর মিল্ক মেডের মিশ্রণের সঙ্গে পরপর করে মিশিয়ে দেবো। এই রেসিপিটা আমি একদমই র ভাবেই করেছি, মানে আমন্ডগুলোর খোসাও ছাড়াইনি আর খুব বেশি সময়ও দিইনি। খুব তাড়াতাড়ি ভাবে মিক্স করেছি আর জাস্ট বসিয়ে দিয়েছি ভাপে। টক দইয়ের জলটা ভালোভাবে ঝরিয়ে নিলে ভাপা দইটা খুব তাড়াতাড়ি সেট হয় এবং সুন্দরভাবে বসে যায়। আমন্ড আর কাজুগুলো এর সঙ্গে মিক্স করার পর এবার আমরা কিছুটা উপর থেকে কেশর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু কালার আসার জন্য, যেটা আমি আগে কখনো ভাপা দইতে করিনি। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম, এটার মধ্যেই অ্যাকচুয়ালি ভাপা দইটা বানাবো। তো ভালোভাবে সবকিছু ব্লেন্ড করার পরে এটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। তারপর বক্সটা একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। আমি সাধারণত ভাপা দই বানালে শুধুমাত্র টক দই, মিল্ক মেড আর পেস্তা দিয়েই বানাই, আদার্স কিচ্ছু দিই না, তার একটা আলাদা টেস্ট হয়। কিন্তু আজকের পাশের বৌদি কেক বানাচ্ছিল, তো ওর যা যা ইনগ্রিডিয়েন্ট ছিল কিছু কিছু আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, মানে এটার সঙ্গে মিশিয়েছিও। তো এবার ডেকোরেট করে নিচ্ছি, ওপর থেকে জাস্ট গ্রেট করে রাখা আমন্ড রাউন্ড করে ছড়িয়ে দিলাম আর মাঝখানে একটু কেশর দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। এই কেশরগুলো মা বাবা কাশ্মীরে গেছিল কিছুদিন আগে, ওখান থেকে এনেছিল, তো একদম অরিজিনাল কেশর। আর এটাতে কালারও দারুণ আসে, সেটা ভাপা দইটা হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন আপনারা। এর আগের একটা ভিডিওতে এই দিনটা আমরা সারাদিন কি করেছিলাম মোটামুটি ম্যাক্সিমামটা দেখিয়েছি, টুইন্স গুলোর বার্থডের দিন, আর কি কি বানিয়েছিলাম সেটাও দেখিয়েছিলাম। তো তার সঙ্গে আমি এই ভাপা দইটাও কিন্তু বানিয়েছিলাম। তো এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটা রিং বসিয়ে তার উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেবো। আমি আগের ভিডিওতে বেশ এক্সাইটেড হয়ে বারবার করে বলছিলাম যে একটা সিক্রেট মিশনে বাড়ি যাচ্ছি। তো মা বাবার 37th অ্যানিভার্সারি সেলিব্রেশনটা ছিল আমাদের ভাই বোনেদের সিক্রেট মিশন, যেটা সম্বন্ধে বাবা মা কিচ্ছু জানতো না, জানলে এটা করতে দিত না। তাই আমরা বাধ্য পুচকেগুলোর বার্থডে সেলিব্রেশনের আড়ালে এটা করেছি, কেননা ওদের বার্থডে সেলিব্রেশন অলরেডি 1 উইক আগে হয়ে গেছিল। ওদিকে কড়াইয়ের জলটা টকবক করে ফুটে উঠতে আমি টিফিন বক্সের উপরে একটা নোড়া চাপিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, সেই ভয়ে, যেহেতু আমি টক দইয়ের জলটা ঝাড়াইনি, যদি টিফিন বক্সের ঢাকনাটা খুলে যায়। তারপর দেখলাম না, টিফিন বক্স থেকে জল বেরোনোর বা ভেতরে জল ঢুকে যাওয়ার কোনো ভয় নেই। এদিকে বৌদির ওই কেকটা হচ্ছে, আর আমার ভাপা দইটা কিন্তু 45 মিনিটসের জায়গায় 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছিল। তো এভাবে টিফিন বক্সটা 45 মিনিটস টু 1 আওয়ার ভাপে রাখার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে বক্সের ঢাকনাটা খুলতে হবে। তো আমার
ভাপা দই রেডি। এটার প্রিপারেশনে মিস্টেক থাকলেও এটা কিন্তু ভীষণ সফট হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো সন্ধ্যের দিকে বৌদি একদিকে মাংস কাটছিল আর ইমলি ডান্স করছিল উঠোনে। আর এই যে সেই কেকটা যেটা আমি কাকদ্বীপ থেকে বয়ে বয়ে এনেছিলাম আর আনতে আনতে গাড়িতে থপ করে পড়ে গিয়েছিল, তাই জন্য ওখানে হ্যাপি অ্যানিভার্সারি মা এন্ড বাবা লেখা ছিল, সেটা উঠে গেছে। তো চলুন এবার মেন সেলিব্রেশনে যাওয়া যাক। তবে মাকে রাজি করানোর একটা ব্যাক স্টোরি আছে, সেটা পরে কখনো বলবো। বাবা প্লিজ আমার তুমি রাগ করো বলি বকবনি মা সোনা মা তোমরা কইলি করে দেব মা বাবা তোমার কাছে তোমার গিফট কই না 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 স্টিল ফটো তুল ইংলিশ স্টিল ফটো তুল স্টিল ফটো আরে আসলে আমার আরেক এদিকে সরানো হ্যাঁ বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে বুঝতে চক্কর মেরে বুঝি নাই কিছু বলা নেই কেন হয়ে গেছে বাবা তুমি এবার চলো সবাই শান্তিতে চলে যাও হ্যাঁ ছোট 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 বলা এমন দিকে তাকাও মার দিকে হ্যাঁ চলো এসে ওই যে ওপর রাখা আছে সে ভালো রেখেছি দেখি খাবে ঘুরা সানা থ্যাংক ইউ না তো এভরিওয়ান মানে দাও মানে তোমরা আমি যাই টাকা তো ভীষণ হাসি মজা ঠাট্টায় আমাদের সেলিব্রেশন এন্ড ফটো সেশন ডান। আর বাবার যেহেতু পা ভাঙা ছিল, বাবাকে যখন বলা হচ্ছিল যে হাঁটু গেড়ে বসে মাকে গোলাপ দিতে হবে, বাবা বলছিল আমি নয় বাবু হয়ে বসে দিই। হাউ সুইট না। আমাদের আজকে সমস্ত প্ল্যানিং এ সবকিছুর উদ্যোক্তা হচ্ছে মুটি। অল ক্রেডিট গোস টু মুটি। মুটি সমস্ত কিছু এতদিন ধরে প্ল্যান করেছে, মা বাবা কিছুই জানতো না, আমরা সব লুকিয়ে 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 করেছি এগুলো। যাই হোক আলটিমেটলি খুশি হয়েছে। থ্যাংক ইউ মুটি, থ্যাংক ইউ। এত সুন্দর সব মুহূর্ত আর হইহুল্লোড়ের পরে জমিয়ে খাওয়া দাওয়া তো বানতাই হ্যাঁ না। আর মেনুতে কি কি ছিল সেগুলো তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, চাইলে উপরে লিংকে ক্লিক করে এখনই ভিডিওটা দেখে আসতে পারেন। আরেকটা দিয়ে দাও। কথা বলবে না, একদম বলবে না। কেন এইজন কি বলে? মোটা মামিকে একটা হাম্পি দিয়ে দাও। কতগুলো দেবো রে? তুমি আবার কবে আসবে? টাটা। আবার কি 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 তুমি আসবে তো? কবে আসবে আবার? চললো পিছনে সব পাল দল বল চললো। পরের দিন সকাল সকাল দিদিরা বেরিয়ে পড়েছে, ওদের ডিউটি আছে বলে। আমরা এরকমই বাড়িতে গেলে ক্ষণস্থায়ী ঝড়ের মতো যাই, আবার ঝড়ের রেখে চলে আসি। আমার তো আরো ভোর রাত থেকে চলে আসার প্ল্যান ছিল, কিন্তু আমার আর ইচ্ছে করছিল না, তাই ওই দিনটা অফ নিয়ে নিলাম।
সবাই মিলে টানাটানি কে নেবে একটু ভাইয়ের কোলেও আচ্ছা একটু একটু গতন টাটা গতন লাল এই যে আমারও খুব হয়েছে যে তাওকে ছেড়ে রেখে দেয় আমাদের বাড়িতে শুধু টাটা আমায় টাটা কেন দিচ্ছে না টাটা টাটা সবাই টাটা দিচ্ছে আইসে টানে না কালকে আগো দিনু টাটা সাবধানে যাবি তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই সবটাই মা বাবাকে একটু সারপ্রাইজ দেওয়া এবং খুশি করার জন্য করেছিলাম। আশা করি কিছুটা হলেও ওনারা খুশি হয়েছেন, আর এটাই আমাদের প্রাপ্তি। আর এই যে এই দুটোর মধ্যে একটাকে আমি স্কুলে রেডি করে দিয়েছি, আর একজন আমাকে পটাচ্ছে, সেবা করছে আমার, যাতে পিসিমণি না আসে। কতবার বলছে পিসিমণি আমি যা বলবে তাই করে দেবো, কিন্তু তুমি আজকে যাবে না। সো আজকের এই পর্যন্তই। এই ওয়েদারে সবাই ভালো থাকার ও সুস্থ থাকার চেষ্টা করুন, প্রচুর পরিমাণে জল খান এবং নিজেদের খেয়াল রাখুন। অ্যান্ড স্টে টিউন উইথ মি।